বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, বঙ্গরী শাস্ত্রীর আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে সেটার কারণটা পরে বলবো। তবে এখন হচ্ছে আমরা সবে চা করেছি, মানে আমি লিকার চাটা বানিয়েছি। আর এদিকে মা এটা আবার কি প্যাকেট খুলেছো? ভুজিয়া। ঝুড়ি ভাজা খুলে নিয়েছি। এই সেদিনকে আমি ভুলেই গেছি এই বিস্কুটের মধ্যে ঝুড়ি ভাজা আছে। আরে আমি সেদিনকে সেই আমি শম্পা সবাই মিলে আর কি, সৌমেন ওরা ছিল, সবাই মিলে আমরা একটু দই ফুচকা খেয়েছিলাম। হ্যাঁ, না ফুচকা খাওয়া তোলা হয়নি, ওই দিন ভিডিও বানাইনি তো। আর ওই ফুচকা বাবারে বাবারে চা পড়লো। ভিক্ষু খাও, এই যে ভিক্ষু খাও, ভিক্ষু খাও, লাফালাফি করো না, শান্ত হয়ে ভিক্ষু খাও। কি অবস্থা, চা পড়ে যেত এক্ষুনি ওর গায়ে। তো এবার হচ্ছে গিয়ে ওই দই ফুচকা খাওয়া হয়েছিল, তো ঝুড়ি ভাজা এনেছিলাম। তো ওটা বিস্কুটের প্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, ঠিক দেখতে পেয়েছে বেটা, দেখো ঝুড়ি ভাজা খাচ্ছে। হ্যাঁ, আজকে যদিও সকালের রান্না করিনি, মানে ভেন্ডি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওটাই আমরা খেয়েছিলাম। তো রাতের জন্য কিছু একটা বানাবো আর কালকের জন্য রান্না করব। তো এবার থেকে নিয়মটা একটু চেঞ্জ হবে, যেটা দিনের বেলায় রান্না করতাম সেই দিনের রান্নাটা, তো এখন থেকে একটু নিয়মটা আমার চেঞ্জ হচ্ছে, আমি রাতে করে রান্না করে রেখে দেবো, পরের দিন খাবো। আর সেটাও একটা কারণের জন্যই হচ্ছে, তো সেটা তোমাদের একটু পরে বলবো। হ্যাঁ, এক্ষুনি বলছি না, 2-3 দিন যাক, 2-3 দিন পর তোমাদেরকে সবকিছুই জানাবো। তো যাই হোক, তো আপাতত এইটা এসছে, এটা এসছে ডেলিভারি অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী উপলক্ষে। সুশান্তকে তো মা বরণ টরণ করবে, তো যা নিয়ম কানুন সবই হবে। তো সেই হিসাবে এবার পাঞ্জাবি যতগুলো কালেকশন ওর ছিল, সব অনেকবার পরা হয়ে গেছে। তো সুশান্তরও ইচ্ছা ছিল একটা মানে পাঞ্জাবি পরবে, নতুন পাঞ্জাবি পরে বরণ টরণ করবে মা, তো সেই একটা ইচ্ছা ছিল ওর। তো সেই জন্য এই পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিলাম, তো মিশো থেকে অর্ডার দিয়েছি। 300 সামথিং নিয়েছে। তো এটা কেমন এসছে সেটা আমি খুলিনি এখনো, জাস্ট এলো। আমি চাটা করছিলাম, আমি বাথরুমে গেছিলাম, তখন এসছিল, মা নিয়ে নিয়েছিল, রিসিভ করে নিয়েছিল। তারপরে আমি চা বানিয়ে এই জাস্ট এসছি, তোমাদের সামনেই খুলবো, দেখি কেমন এসছে। ওই বেশি ঝুড়ি ভাজা খেও না যেন, হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে, গ্যাস হয় খুব ঝুড়ি ভাজায়। আর আমার সোনাটা বিস্কুট খাচ্ছে, সোনাকে বিস্কুট দিয়েছি, ও তো সন্ধেবেলা আমরা চা খাবো মানে ও একটু বিস্কুটটা খায় আমাদের সাথে, সন্ধ্যের স্ন্যাক্সে নিজেকে রাখে আর কি। তো চলো এখন পাঞ্জাবিটা খুলে তোমাদের দেখাই। চাটা গরম আছে তো, ঠান্ডা হয়ে গেছে? সত্যি কথা, চালিয়ে চেঁচাচ্ছিস বাবা, তোমার ঠান্ডা হয়ে গেছে মানে আমার এখনো গরম আছে, এখানটা রাখি। চলো এটা খুলি। জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু ড্রেস যেটা জামাইকে দেওয়া হবে সেটা কিন্তু অলরেডি চলে এসছে, মা যেটা দেবে আর কি। তো এটাও মানে জামাই ষষ্ঠী উপলক্ষে, কিন্তু ওটা মা দিচ্ছে, তো সেইটা এখন দেখাবো না, সেটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনই তোমরা দেখতে পাবে, ওটা এখন দেখাচ্ছি না। কিছু তো সারপ্রাইজ থাকা ভালো। কালারটা দারুণ এসছে বলো, না খুললে বুঝতে পারো। হ্যাঁ অবশ্য আমি এরকম ভাবে ভাঁজও করতে পারবো না। দেখো তোমরা কত সুন্দর কালারটা এসছে, দুর্দান্ত কালারটা এসছে। আর আমি ইচ্ছা করে একটু ডবল এক্সেল নিয়েছি, এই কারণে ডবল এক্সেল নিয়েছি, এগুলো তো সুতির, কাচলে পরে না খাববে, তখন খেতে গেলে না তখন আবার ছোট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে কত সুন্দর কাজ, পুরো একদম
লং কাজ আছে। ও যেদিন ও পড়বে তো ওই দিন পড়লেই তোমরা বুঝতে পারবে। পড়লেই ওই দিন বুঝতে পারবে তোমরা। খুব সুন্দর এসছে কালারটা। চার্লি দেখ কালারটা, তোর সাদা গায়ে কি সুন্দর লাগবে রে। সত্যি কালারটা এত সুন্দর। আমি কালারটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, কেননা মিশোতে দেখাচ্ছিল যেরকম উজ্জ্বল ব্লু আসবে, কিন্তু হ্যাঁ ওই জন্যই তো ওর হচ্ছে এক্সেলটা লাগে, 42 সাইজটা লাগে, কিন্তু আমি ইচ্ছা করে 44 ডবল এক্সেলটা নিয়েছি, যাতে ধোয়া কাচা করার পরেও পরতে পারে, মানে নালে খুব চেপে যায় বডির মধ্যে। একটু বড় সড়ো পাঞ্জাবিটা একটু বড় সড়োই পরে, ঢিলা ঢালা পাঞ্জাবি আমাদের যত ঢিলা ঢালা হয় দেখতে ভালো লাগে ছেলেদের। তোমরা তো জানোই আমার বরটা একটু গলু গলু আছে, তো ওকে একটু ঢিলা ঢালা না পড়লে ভালো লাগবে না, বডির সাথে যদি চিপকে যায়। তো খুব ভালো এসছে। আমার তুমি বিকু খেয়ে নিয়েছো বাবা? তুমি বিকু খেয়ে নিয়েছো সোনা? ও বাবা বিকু তো খেয়ে নিয়েছে গো, আমার নেউলের বাচ্চা, এটা নেউলের বাচ্চা। এটা দেখো কানটা নেই, নেউল তো, এটা এটা নেউল তো। গুট্টু সোনা, আমার গুট্টু সোনা, গুট্টু সোনা। তরকারি কুটতে বসে গেলাম বন্ধুরা। এদিকে দেখো না, শম্পা আবার আজকে দুপুর বেলায় আসার সময় আবার নিয়ে এসছে, কুলেখাড়া শাক নিয়ে এসছে। এবার কুলেখাড়া শাক, ওই আমরা জেনারেলি কুলেখাড়া শাক কিনে সেদ্ধ করে জলটাই খাই, কেননা আমার সেই হিমোগ্লোবিন কমে টমে গেলে, তখন রক্ত কমে গেলে এই কুলেখাড়া শাক সেদ্ধ করে জলটা খাওয়া হয়। কিন্তু মা বললো যে কুলেখাড়া শাকটা তো কচি আছে, বেগুন দিয়ে ভাজ, ভালো লাগবে। তো এই শাকটা কুটবো। এদিকে একটা চিচিঙ্গা নিয়েছি, এটা ভাজা হবে, এটা কুটবো। আর এই শাকটা একটু বেগুন দিয়ে করবো, তাই জন্য নিয়েছি। আর এখানে পটল নিয়েছি, পটল আলু দিয়ে একটা ঝোল করা হবে। আর হচ্ছে আজকে রাতের জন্য সয়াবিন আলুর তরকারি হবে। অনেক কিছুই রান্না বান্না করবো, তো চলো আগে কেটে নিই, কেটে তোমাদেরকে সব দেখাচ্ছি। এইরকম বসে গেলে আমি কাটবো কি করে চার্লি? দেখো কাণ্ড, আমি সবে তরকারি কাটবো বলে তোমাদের দেখালাম, দেখি এরম বসলাম আর ও আমার কোলে বসে গেল। তাহলে এবার আমি কাটাকুটি করবো কি করে বলো তো কাণ্ড দেখি। আসো না মা, মা আমি কাটবো কি করে সবজিগুলো? তুই এরম বসে গেলে বাবা। ঠঙু 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 শো না, ঠাঙু শো না, সরে যা মা, আমি তরকারি কাটবো বাবা, আমি তরকারি কাটবো তো, শোনেই না কথা। সরো মা, সরো, একটু সরো। হ্যাঁ মা, তুমি আমার লক্ষ্মী মা তো, বলো তুমি আমার লক্ষ্মী মা তো। হ্যাঁ মা, তুমি আমার লক্ষ্মী মা না? তুমি আমার লক্ষ্মী মা না? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ও বাবালে, ও বাবালে। এই সন্ধেবেলাটা, সকালবেলাটা ও আমাকে মোটে ছাড়তে চায় না। এত আদর ভালোবাসে, কি বলবো বলো তো তোমাদের। দেখো তরকারিটা কাটবই করে, ও যদি এইরকম আমাকে আদর করতে থাকে। আমা আচ্ছা আচ্ছা বুঝেছি তো, এত চাটতে হবে না। আমি জানি তুমি আমায় ভালোবাসো সোনা, আমি জানি মা, আমি জানি 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 জানি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহ 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 বাবা, মোটু বাবা, মোটু বাবা। ঠিক আছে, একটুখানি সরিয়ে দিই, এই একটু সরিয়ে দিলাম, এই একটু সরিয়ে দিলাম, রাগ করিস নি তো? একটু সরিয়ে দিয়েছি, একটুখানি। এগুলো রেডি করলাম। এই দেখো এখানে চিচিঙ্গা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভাজবো। আর এদিকে আলু পেঁয়াজ কেটেছি, সয়াবিন করব। আর এটা কুলেখাড়া শাকটা বেগুন দিয়ে ভাজবো। আর এটা পটল আলু পেঁয়াজ কেটেছি, মাছের ঝোল করব। রান্না করতে আজকে অনেক দেরি হয়ে যাবে, কারণ শাকটা, কুলেখাড়া শাকটা কাটতেই আমার 20 মিনিট 25 মিনিট চলে গেল। আর এখন কটা বাজে জানো? ঘড়িতে 8:30 বাজে, রাত্রি 8:30 বাজে। আমি এখন রান্না বসাবো, কি করবো, এখন দেরি হয়ে গেছে।
এটা জায়গাটা ছোট হয়ে গেছে, তাই ঝুড়ি নিলাম। চার্লিটা অবাক হয়ে যাচ্ছে, মানে ভাবছে এত রাতে মা রান্নাঘরে মানে কড়াই ফড়াই নিচ্ছি দেখছে, তো ও ভাবছে কি হয়ে গেল হঠাৎ করে। আজকে শম্পা আবার সন্ধ্যেবেলায় কাজ করতে আসছে না, ওই জন্য সকালের ওই সেদ্ধ ভাত মা বসিয়েছিল, সেইটা তো সেই কড়াইটা তো একটু আছে, আবার আজকে এখন আবার একটা পড়ে গেল আর কি। এটাও রান্না হবে, একটু হয়ে যাবে। এবার থেকে তো এই রাতেই চলবে রান্না। চার্লিকেও প্র্যাকটিস করতে হবে। তোমরাও ভাবছো যে হঠাৎ করে কি হলো, সবই বলবো তোমাদের। সব ধোয়াধুয়ি হয়ে গেল, চলো এবার রান্নাটা শুরু করে ফেলি। সয়াবিনগুলো এদিকে জলে ভিজিয়ে রাখলাম, একটু ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, তো তারপর জল চিপে চিপে ভাজবো। এদিকে দেখো চিচিঙ্গাটা ভাজছি, এই যে একটু পেঁয়াজ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই পেঁয়াজ কুচি একটু ফোড়ন দিয়েছি, দিয়ে চিচিঙ্গাটা হলুদ নুন দিয়ে ভাজছি। চিচিঙ্গা তো একটুতেই নরম হয়ে যায়, হয়েই এসছে, আর একটু মজে গেলে নামিয়ে নেব। এসছে এসছে এসছে, সৌমেনের বাবা এসছে এসছে, এখনো আসেনি? তুমি দেখবে নাকি ওপরে? দেখবে ওপরে উঠবে? আচ্ছা, লাফাচ্ছে গো উঠবে বলে। চল উঠবো উঠবো, চ। এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সৌমেনও তাকাচ্ছে, ও তাকাবে। আজকে রাতের রান্নাটা করতে করতে এত দেরি হয়ে গেল, রাতে আর কোনো ব্লগ করে উঠতে পারিনি। একদম সকাল সকাল কিন্তু আবার নতুন করে শুরু করলাম। জবাগুলোতে আবার পোকা লাগছে, সে আবার শ্যাম্পুর জল দিতে হবে। এই লেবুটা বড় হচ্ছে, হ্যাঁ ওটার মতন ধরে নিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদের। কালকে রাতে মানে ওই রান্না করতে করতে প্রায় 10:30 বাজলো, রান্না শেষ হলো। তারপরে আমরা খেলাম, খেয়ে তারপরে গ্যাসের জায়গা মুছে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠে তারপরে একটু চান করলাম। অত গরমে রান্নাগুলো করেছি তো, চান করলাম, করে উঠেছি যখন 11টা বেজে গেছে।
মানে তারপর আর শরীর আর কিছু দিচ্ছিল না, মানে যে আমি ভিডিও করব বা কিছু। আর শুয়ে পড়েছি, একদম শুয়েছি, একদম ফ্ল্যাট ঘুম। উঠেছি একদম 6টায়, ঘুমটা ভেঙেছে আর কি। তারপরে শম্পা আজকে তাড়াতাড়ি 6:30টার সময় চলে এসছে, ও করে দিচ্ছে, ভালোই হলো একদিকে। আর আমিও বাথরুম এখনও ফ্রেশ হইনি, মানে জাস্ট শম্পা এসছে, বিছানা থেকে উঠেছি। 6টায় ঘুমটা ভেঙেছে, কিন্তু শুয়েই ছিলাম আর কি। যাই হোক, রান্না বান্না তো রাতের করেই রেখেছি, তো আর কোনো ঝামেলা নেই রান্নার। কিন্তু একটু বাজারে যাব, একটু বাজার করতে হবে, তো এইগুলো রয়েছে। আর সৌমেন ওরা পড়তেও আসবে, তো ওরা আসার আগেই আমি টুক করে গিয়ে বাজারটা করে চলে আসবো। তো চলো, আপাতত শম্পা কাজটা করে নিক, তারপর চাটা করবো। শম্পা চলে যেতেই প্রথমেই চার্লিকে নিয়ে স্যারেলাকটা খাইয়ে নিচ্ছি, তারপরে আমরাও একটু কিছু টিফিন করব, করে আমি রেডি হয়ে বেরোবো আজকের বাজারে। তবে ইচ্ছা আছে আজকে জামাই ষষ্ঠীর কিছু বাজার করে নেওয়ার। তাই এখানে রাজরাজারা বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। বন্ধুরা, তোমাদের সাথে একটা দারুণ খুশির খবর শেয়ার করার আছে। মানে এত বছর ধরে মানে প্রচুর পরিশ্রমের ফল আজকে আমি পাচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না, ঠিক আছে। তো আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমার ঢুকেছে আজকে। আমি তো জানতাম না, ঠিক আছে। আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছিলো, তো আমি রিচার্জটা শেষ হয়ে গেছিলো বলে আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবো বলে আমি নেট ব্যাঙ্কিংয়ে ঢুকে আমার যে সিঙ্গেল অ্যাকাউন্ট, মানে যেটার মাধ্যমে মানে যেটাতে পেমেন্ট হবে আর কি, আমার তো অ্যাকাউন্ট অ্যাড করাই ছিল। তো আমি হঠাৎ ওটা চেক করে আনছি, আরে টাকা এটা কিসের এলো। হ্যাঁ, এবার আমি ভাবছি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছি কি, সেই টাকা এসে গেল, কিন্তু অ্যামাউন্টের সাথেও ম্যাচ খাচ্ছে না। এবার আমি তারপরে চেক করে দেখছি যে স্টেটমেন্টটা যখন চেক করলাম, দেখছি ইউটিউব আমাকে পেমেন্ট দিয়েছে। আমি জাস্ট বিলিভ করতে পারছিলাম না। আজকে মঙ্গলবার সকালবেলায় মানে এত ভালো একটা খবর পাবো। আমি আজকে বেরোবো একটু, আমি তো বাজারে যাব, তোমাদের বলছিলামই, তো বাজারে যাব, আমার গোপাল সোনার জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসবো, আমার চার্লির জন্য স্টিক আনবো। আর প্রথম পেমেন্ট দিয়ে আমি আজকে কি করলাম জানো, আমার মোবাইল রিচার্জ করলাম। মানে অনেক রকম কিছু করে, আমি কি করলাম, আমার মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছিলো, ইম্পর্টেন্ট কল এলে আমি অ্যাটেন্ড করতে পারতাম না। তো আমি ফার্স্ট পেমেন্টটা দিয়ে আমি আমার মোবাইল রিচার্জ করলাম। এরপর আমি বলছি, মা তোমাকেও আমি কিছু খাওয়াবো। আর দেখো, খুব বিশাল অ্যামাউন্ট আসেনি, হ্যাঁ, কেননা আমি জাস্ট শুরু করেছি। তোমরা আমার পেজ ঢুকলে বুঝতেও পারবে, আমার 1000 সাবস্ক্রাইবারও হয়নি এখনও, ঠিক আছে। আমার তো মানে 2-3 বছরের মধ্যে, আমি 2 বছর ধরে করছি, 2 বছরের মধ্যে না আমি প্রচুর গ্যাপ পড়েছে আমার, প্রচুর। মানে লাইফে এত প্রবলেম ফেস করেছি। আমার মায়ের অপারেশন, মায়ের অসুস্থতা, বেশিরভাগটাই আমার মায়ের অসুস্থতার কারণে আমাকে অনেক মাস গ্যাপ দিতে হয়েছে। আজকে যদি সেই গ্যাপগুলো না পড়তো, তো আজকে আমার ইনকাম এর ডবল হতো। হ্যাঁ, মানে আমি যদি সেই এফিসিয়েন্সিটা দিয়ে আমি যদি আবার করতে পারতাম, কিন্তু সিচুয়েশন ওয়াইজ আমাকে সমস্ত অ্যাজ আ সিঙ্গেল চাইল্ড আমাকে এত কিছু আমাকে মানে দেখতে হয়েছে, সংসারের সব কিছু। আমি তো আমার চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ। তো মানে সমস্ত দিক থেকে আমি মানে পুরো ভেঙে পড়েছিলাম। তো আমি অনেকবারই আমি এরকম ভেঙে পড়েছি, মন থেকে ইউটিউব বন্ধ করে দিয়েছি, করছিলাম না ভিডিও। তারপর আবার নিজেকে রিস্টার্ট মারি, আবার এনকারেজ হই, আবার আমি করি। আসলে ফল হয় না, যেটা তোমরা যারা নিউ ইউটিউবার আছো তোমরাও বুঝতে পারবে, যে যখন দেখি না ধুর দেখছে না লোকে, ধুর ভিউ কম আসছে, কিন্তু মনটা ভেঙে যায় কোথাও না কোথাও গিয়ে, যে ধুর সেরকম তো ভিউজ আসছে না। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি দাঁড়িয়ে, আমার মা কিন্তু এটা প্রথম থেকে ডে 1 থেকে আমাকে সাপোর্টে বলে আসতো যে দেখ মনা, তুই করে যা, তুই ছাড়িস না,
আমি মানে আমার মা প্রচুর ব্লগ দেখে, প্রচুর এসব লাইফস্টাইল ব্লগগুলো দেখতে ভালোবাসে। তো মা বলছিল যে তুই করে যা, হাল ছাড়িস না, দেখ এখানে থেকেই অনেকে বড় হচ্ছে, অনেকে অনেক রকমভাবে এর থেকেই কিন্তু ইনকাম করছে সৎভাবে। এই নয় যে নোংরামো বা অশ্লীল জাতীয় জিনিস দেখিয়ে নিজেকে আপে তোলা হচ্ছে, এরম নয়। নর্মাল লাইফস্টাইল, নর্মাল তাদের জীবন কাহিনী দেখিয়েই কিন্তু অনেকে ইনকাম করছে। তো আমি সেগুলো দেখতাম, এনকারেজ পেতাম, আবার শুরু করতাম, আবার কোনো না কোনো কারণে আমার স্টপ হয়ে যেত। কিন্তু বিশ্বাস করো, আজকের পর থেকে ঠাকুর করুক আমার সাথে আর কোনো ট্র্যাজেডি না ঘটুক, তো আমি আর এটা বন্ধ করব না, ইউটিউব আমি আর বন্ধ করব না। আমি চাই অ্যামাউন্ট, কারণ অ্যামাউন্ট তো বলা যায় না ইউটিউবে কে কত পাচ্ছি, সেটা বলার নিয়মে নেই। কিন্তু বিশ্বাস করো, একটা মেয়ের লাইফে যদি এরকম অ্যামাউন্টও আসে না, তার হাত খরচ উঠে যাবে। হ্যাঁ, তো যাই হোক, খুব আনন্দ লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে যে সকালবেলায় উঠেই এরকম একটা খবর দেখলাম। আর ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, এবার আমি বাজারের জন্য রেডি হচ্ছি। আর মা তো ওদেরকে পড়াচ্ছে। মা অ্যাকচুয়ালি মামকে আমি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে মায়ের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে হলো যে এগুলো একটু লিখালে, মা তো এসব হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে খুব ভালো মার্কস আনতো। তো মা বললো যে দেখ আমি এগুলো একটু গুছিয়ে লিখিয়ে দিই। আমি বলছি ঠিক আছে, তুমি লেখাও। তো আমি সৌমেনকে পড়িয়ে নিচ্ছি। তোমাদের সাথে আরেকটা ঘটনাও শেয়ার করার আছে, সেটা আমি পরের ব্লগে শেয়ার করব। আজ একদিনে আর কত দেব তোমাদের গল্প। তো যাই হোক, চলো বাজারের জন্য রেডি হচ্ছি, বাজার যাবো বলে, কারণ আমার আবার এরপর একটু ব্যস্ত হয়ে যাব আমি। তো চলো, রেডি হয়ে তো গেছি, এবার বেরোবো। বাজারে গিয়ে তো মাছের দাম শুনে মাথায় হাত। এখন থেকেই জামাই ষষ্ঠীর প্রভাব পড়ে গেছে। তো কিনেছি অনেক কিছু, সেটা থাকবে নেক্সট ব্লগে। তো এখন আর আমি ব্লগটা বাড়ালাম না, তো অপেক্ষায় থেকো যে জামাই ষষ্ঠীর কী কী বাজার করলাম। তো চলো এখনকার মতন টাটা।